নমস্কার, আমি তিয়াশা। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমার নাচের জন্য আমি কিভাবে সেজে উঠেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। স্টেপ বাই স্টেপ সবটাই দেখাবো। আমার ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে প্রচুর প্রোডাক্টস কিন্তু সাজার জন্য লাগে না, অল্প প্রোডাক্টসেও খুব ভালোভাবে সাজা যায়। প্রথমে আমি আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে এমন একটা কনসিলার নিয়েছি, সেটা আমার ডার্ক সার্কেলস আর পিগমেন্টেড এরিয়াজের উপরে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি একটা কনসিলার নিয়েছি যেটা আমার স্কিন টোন থেকে একটু লাইট, এবং সেটা নিয়ে আমি আমার পুরো ফেসটাকে কভার আপ করে নিয়েছি অ্যান্ড আই ব্লেন্ডেড ইট অল টুগেদার। যখনই ব্লেন্ড করবেন হাতে একটু সময় নিয়ে ব্লেন্ড করবেন, কারণ বেসটা ভালো হলে মেকআপটাও কিন্তু ভালো হয়। বেসটাকে আমি সেট করে নেব একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে। গলাতেও কিন্তু আমি কনসিলার আর পাউডার অ্যাপ্লাই করেছি, না হলে কিন্তু স্কিনের সাথে গলা মিসম্যাচ লাগবে। পাউডারটা কিন্তু আমি সব জায়গায় খুব ভালোভাবে অ্যাপ্লাই করেছি, যাতে নাচের সময় ঘাম আর মুখের মধ্যে যে অয়েলিনেসটা হয় সেটা কিন্তু এই পাউডারটা ভালো করে কন্ট্রোল করতে পারবে। এই পুরো ভিডিওটাতে কিন্তু আমি একটাই প্যালেট ইউজ করেছি, একটা আইশ্যাডো প্যালেট, যার মধ্যে থেকে আমি ব্লাশ, ব্রঞ্জার, কন্টুয়ারিং সব কিছু করেছি। আর সব কিছুর শেড নাম্বার, প্যালেট নাম্বার কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেখতেই পেলেন আমি এই প্যালেটটা থেকেই আমার ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি, তারপরে করে নিচ্ছি কন্টুয়ারিং একটা ডার্ক শেড দিয়ে। সেম ব্রাউন শেড দিয়ে আমি আমার নাকটাও কন্ট্রোল করে নিচ্ছি, কারণ নাচের সময় যখন আলো পড়ে মুখে, নাকটা কিন্তু বেশ সুন্দর লাগে কন্ট্রোল করা থাকলে। যেহেতু মুখটাকে একরকমের বলতে পারেন হোয়াইট ওয়াশ করে দিয়েছি, তাই মুখে সেই ডেপথগুলো ফিরিয়ে আনা খুব ইম্পর্ট্যান্ট। তাই আমি এখানে আমার জ লাইনটাকে, যাতে আরও ভালোভাবে বোঝা যায়, তলায় একটু কন্ট্রোল করে দিলাম ওই সেম ব্রাউন শেড দিয়ে। এবার চলে আসছি আই মেকআপের পার্টে। কোন প্যালেটটা ইউজ করছি নাম্বারটা ডেসক্রিপশন বক্সে লিখে দেব, ভিডিওর নিচে একবার প্লিজ গিয়ে চেক করে নেবেন। এখানে আমি একটা ব্রাউন কালার ইউজ করেছি আইজটাকে ডেপথ দেওয়ার জন্য। চোখের আউটার কর্নার থেকে ব্লেন্ড করতে থাকবেন ভেতর দিকে। ব্রাউন কালারটাকে কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর আপনার যে কোনো কালার যেটা আপনার ভালো লাগে, পিঙ্ক হতে পারে, পিচ হতে পারে, বা অন্যান্য কালার, আমি এখানে পিচ কালার ইউজ পুরো আইলিডের ওপরে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি আমার একটা বহু পুরনো ভাঙা হাইলাইটারের একটা ছোট্ট ব্রিক প্যালেট থেকে একটা শিমারি শেড চিনে ঠোঁটের ওপরে, নোজ টিপে, চিক বোনে আর আইব্রোজের নিচে অ্যাপ্লাই করে নিয়েছি হাইলাইটার হিসেবে। সেম আইশ্যাডো প্যালেট থেকে আমি একটা ডার্ক ব্রাউন শেড নিয়েছি এবং সেটা দিয়ে আমি আমার আইব্রাউজটাকে ফিল করে দিয়েছি, আর ফিল করার পরে খুব সুন্দরভাবে শেপও করে নিয়েছি। কটকটে কালো কোনো আইশ্যাডো দিয়ে আইব্রোজ করাটা আমি প্রেফার করি না, তাই আমি চেষ্টা করি ডার্ক ব্রাউন দিয়েই আমি আমার আইব্রোজটা ফিল করি। একটা পুরনো মাস্কারা ছিল, সেটারই ওয়ান্ড দিয়ে আমি আমার আইব্রোজটাকে ব্রাশ করে নিয়েছি। বেসটা মোটামুটি রেডি, আর এবার আমরা চলে যাব আইলাইনারের দিকে। আমি ইউজ করছি আমার সবথেকে ফেভারিট আর সবথেকে ট্রাস্টেড ল্যাকমির আইলাইনারটা। খুব বেশি দাম নয়। এবার মেন চ্যালেঞ্জ হচ্ছে দু চোখে সেম আইলাইনার করার, আর এটা আমি অফ ক্যামেরাই করেছি, কারণ ক্যামেরার সামনে করাটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যেত, তাই আমি আয়নার সামনেই এইভাবে চোখে আইলাইনারটা আমি একটা রেড লিপ লাইনার ইউজ করেছি, তার শেড নাম্বার সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তারপর একটা ডিপ পিঙ্ক কালারের ট্রান্সফার প্রুফ লিপস্টিক নিয়েছি এবং সেটা পুরো লিপসে অ্যাপ্লাই করে নিয়েছি। হেভি মেকআপের কারণে যেটা হয় সেটা হচ্ছে আমার ঠোঁটের ওপরে তিলটা ঢাকা পড়ে যায়, কিন্তু আমি চাই না সেটা ঢাকা পড়ুক, তাই সেই কারণে আমি আমার তিলটাকে একটু ডার্ক করে নিই। নেক্সট আমি অ্যাপ্লাই করে নেব আমার মাস্কারা। মুখের কাজ অলমোস্ট কমপ্লিট, আর এবার আমি দেখব একটা টিপ যেটা আমার ড্রেসের কালারের সাথে ম্যাচ করছে, এবং আমি সেটা লাগিয়ে নিচ্ছি। আমাকে শাড়ি পরাতে, আলতা পরাতে কিন্তু আমার মা, আমার পিসি ভীষণভাবে আমাকে হেল্প করে সব সময়, এবং সেই দিনও ভীষণ হেল্প করেছে। অর্নামেন্টসে আমি নর্মাল গোল্ডেন অর্নামেন্টসই পরছি, হাতে এই বালার মতো দুটো, আর গলায় একটা চিক মতো, যেটা আমি সবসময় পরে থাকি। আর হ্যাঁ, তো এটা পরতে একটু অসুবিধা হচ্ছিল, বাট আলটিমেটলি মাথা দিয়ে ঢুকে গেছে ভেতরে।
সবসময় মনে রাখবেন আপনার গলার হার আর কস্টিউম কিন্তু হেয়ারস্টাইল করার আগেই পরে নেওয়া উচিত, না হলে চুল পরে ঘেটে যেতে পারে। নেক্সট আমি চুলটা বেঁধে নেব। চুলটা আমি এই যে স্টাইলটা বাঁধার যেটা আমি জেনারেলি করে থাকি সেটা কিন্তু প্রচণ্ডভাবে পায়েল বসাক দিই। পায়েলদির থেকে ইন্সপায়ার্ড। আমি মানে ওনার এত নাচের ভিডিওস দেখেছি যে মানে কি বলবো, ওনার এই হেয়ারস্টাইলটা উনি যেটা করে সেটা দেখেই আমি এটা করা স্টার্ট করেছি। অনেস্টলি এটা আমার নিজস্ব কোনো আইডিয়া নয়। পায়েলদির প্রত্যেকটা হেয়ারস্টাইল আমার প্রচণ্ড ভালো লাগে, তো সেটা দেখেই আমি আমার হেয়ারস্টাইলটা এখন আমি এইভাবেই করতে থাকি আর কি। দেখো, প্রথমেই মাঝে একটা শীতে করে নিয়েছি এবং কানের ধার থেকে কিছুটা চুল সামনে রেখে দিয়ে বাকি চুলগুলো পেছনে আমি নিয়ে নিয়েছি, হাফ চুল ক্রাউন অবধি, এবং সেটাকে ভালো করে আঁচড়ে নেব এবং একটু ভালো করে টিজ করে নেব যাতে পাফটা করতে সুবিধা হয়। ভালো করে টিজ করলে সেই পাফটা কিন্তু ভালো থাকে অনেকক্ষণ। টিজ করার মানে হচ্ছে চুলটাকে কিন্তু পেছন দিকে আঁচড়ানো, ঠিক আছে? এবার এই চুলটাকে ধরেই হালকা করে রোল করে নেব এবং একটু ওপর দিকে ফোলানোর চেষ্টা করব, বেসিক্যালি একটা পাফ করব। এটাকে ধরে রেখেই কিন্তু ভালো করে ক্লিপ দিয়ে সেট করে নিতে হবে। ক্লিপ দিয়ে ভালো করে চুলটা আটকে নিতে হবে। আচ্ছা, আপনারা কমেন্টে বলুন তো আমার এই কোমরের বেল্টটা আপনাদের কেমন লাগছে। এটা কিন্তু দোকান থেকে জড়ি কিনে এনে পুরোটা বাড়িতে বানানো। আমার পিসি আমাকে এই বেল্টটা বানিয়ে দিয়েছে বাড়িতে। সামনের চুলগুলোকেও কিন্তু হালকা টিজ করে রোল করে ক্লিপ দিয়ে পেছনে আমি আটকে নিচ্ছি। কিছু কিছু জায়গায় সেফটি পিন লাগানো খুব দরকার, যেমন বুকের ওপরে, বুকের নিচে। শাড়ির কুচি ও ভেতরে লেগিংস একসাথে সেফটি পিন মেরে নিলে শাড়ি খুলে যাওয়ার চান্সেস অনেক কমে যায়। পায়ে তো অরিজিনাল আলতাই পরেছি, কিন্তু হাতে আলতাটা আর পরছি না, কারণ জামা কাপড়ে লেগে যাওয়ার একটা ভয় থাকে। তাই হাতে রেড মার্কার পেন দিয়েই আলতার ডিজাইনটা করছি। সব কিছুতেই কিন্তু আমাকে আমার মা, আমার পিসি ভীষণ হেল্প করে। ওরা না থাকলে আমি হয়তো কোনোদিনই ঠিক করে রেডি হয়ে উঠতে পারতাম না। আর শাড়ির ডিপার্টমেন্টে তো মাই এক্সপার্ট। বলতে বলতেই কিন্তু আমাদের লুকটা কমপ্লিট। শাড়িটা পরেছি আমি ধুতি স্টাইলে, কারণ এই স্টাইলটাই আমার ভীষণ ভালো লাগে। আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি চেষ্টা করেছি পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করার। খুব কমপ্লিকেটেড কিছুই ইউজ করিনি, সিম্পল প্রোডাক্টসই ইউজ করেছি। এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্যই কিন্তু আপনাদের হেল্প করার এবং একটা আইডিয়া দেওয়ার যে কিভাবে সিম্পল প্রোডাক্টস দিয়েও কিন্তু খুব ভালো একটা মেকআপ লুক নাচের জন্য তৈরি করা যায়। আশা করছি আপনাদের এটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।